না দিলে এমন মার মারবো সে কোন কোন জায়গায় ব্যথা গো বুঝবে বাজি গিয়ে তো বুঝবি বাজি গিয়ে। আর একটা মনে করছি আগে আমাদের দেহের মধ্যে আগে হ্যাঁ ভালো করে শুনবে, আমাদের দেহের মধ্যে এমন একটা বস্তু আছে, একটাই বস্তু বিভিন্ন নামে পরিচিত। এই জানি তো বলো। আগে এটা কি? মাথা চুল। চুল। এটা কি? ভুরু। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। হ্যাঁ ঠিক আছে। কিন্তু চুল। এটা কি? চোখের পাতা। কিন্তু চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। এটা কি? কিন্তু চুল। ঠিক আছে নাম পরিবর্তন। এটা কি? দাড়ি। কিন্তু চুল। নাম পরিবর্তন, জায়গা চেঞ্জ। এটা কি? চুল। জায়গা পরিবর্তন, নাম পরিবর্তন। তারপরে আস্তে 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 বাবা, তারপরেটা আমি বুঝে নিয়েছি, আর বলতে হবে না, আর তোমাকে নিচে দিয়ে নামতে হবে না বাবা। কোন কোন আরামজাদা স্কুলে মেয়েদেরকে আসতে থাকতে পারছি না। আরামজাদা মান সম্মানটাকে ধুলোর সঙ্গে মিশিয়ে দিচ্ছে আমার। দাঁড়া ভর্তি আমার ছেলে উপস্থিত বুদ্ধি ভালোই আছে। আর একটা প্রশ্ন করছি। বলুন। বলো তো, নবাব সিরাজদৌল্লাহর কয় ভাই? আগে নবাব সিরাজদৌল্লাহর কয় ভাই? এই আমি জানি তো, 4 ভাই। নিশ্চয় নাম জানো? আগে হ্যাঁ বাবা বলো। সিরাজদৌল্লাহ, কাঁচাগোল্লা, দাঁড়িপাল্লা, রসগোল্লা। লাস্ট প্রশ্ন। আগে বল। এই প্রশ্ন যদি উত্তর দিতে পারো ভালো, আগে তাহলে গেট আউট। আগে বলুন। আমাদের পৃথিবীর মধ্যে সব থেকে হাসি খুশি জন্তু কি? আগে ফুলির মা। আমার মা জন্তু। তোর মা জন্তু মতো মোটা লাই, হাতির মতো। শোন, মাস্টার মশাই বলেছে আমাদের পৃথিবীর মধ্যে হাসি খুশি জন্তু কি? হাতি। দুটো দাঁত কাটি থাকে এমনি। মাস্টার মশাই, বান্দর কপির তরকারি কবে হবে? কি কবে? বান্দর কপির। বান্দর কপি? আমি মাস্টারি চাকরি করি, আমি বাবার জীবনে বান্দর কপি। এই গোল গো মাস্টার মাস্টার বাঁধাকপি হবে হবে হইতে হবে। বাবা 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 হয়ে গিয়েছে ভাই। হ্যাঁ বাবা, চিন্তা নাই, হবে হবে হবে। মাস্টার মশাই, তাহলে এবার আমি আসি। যাবেন কোথা? এখন পাকা খেলায় নাম ওঠানো যাবেন? কে রে স্কুলের মধ্যে ঝামেলা করবি, লাঠিটা করবি। তোমার নামটা বলো তো বাবা। আগে আমার নাম হাবল। টাইটেল? মোটর সাইকেল। তোমাদের কি কুল? আমাদের লোকগুড়িয়ে কুল। তোমরা কি জাত? আমাদের সুপুরি কাটা জাতি। ও তোমাদের কি বংশ? আমাদের নিবংশ। তোমাদের কি কুল? আমাদের লোকগুড়ি কুল। তোমাদের কি ঝাড়? বাঁশের ঝাড়। তা নয়, তোমরা দত্ত নাকি? না, আমরা সমস্ত। কি ওই জানা ছেলে? আমরা মন্ডল। আমরা হচ্ছে মন্ডল। হাবল হাবল মন্ডল। হাবল মন্ডল। আচ্ছা ঠিক আছে। তোমার বাবার নাম বল। বাবার নাম? কোন বাবার নাম বলবো? তোমার বাবা কটা বাবা? দুটো বাবা। দুটো বাবা? আমরা ছেলে কি বলছি দুটো বাবা? আগে হ্যাঁ দুটো বাবা। এই একটা বাবা, আর ওই গোপাল বাঘ একটা বাবা। হারামজাদা, ওটা তোর বন্ধু বাবা। হ্যাঁ, ওই ড্রাইভারি করতে করতে আমার মায়ের টিয়ারিং ধরে করিয়ে দিয়েছে, আর আমি মাল বেরিয়ে গেই। ও গোপাল বাঘকে চেনো না? বন্ধু বাবার নাম বলতে হবে না। তবে ওই গোপাল বাঘ আমি ভালো করে চিনি। তোমার জন্মদাতার নামটা বলো। না না, বাবা তো বাড়িতে থাকতো না, গোপাল বাঘে ঘুরঘুর করতো। কে জন্ম দিতে আমি জানবে কি করি? আচ্ছা আপনার বলে আপনার নামটা কি বলুন তো? বাবা আমার নামটা বলে দে। বাবার নাম পরাণ মন্ডল। পরাণ মন্ডল। আগে হ্যাঁ। বাড়ি কোথায়? আগে বাড়ি কি বলছি? হ্যাঁ, আমাদের গ্রামের নাম জানতে চাইছে। গায়ের নাম? হ্যাঁ গায়ের নাম। গায়ের নাম বলো। গায়ের নাম? গ্রামের নাম? হ্যাঁ। করজনা। পোস্ট অফিস? করজনা।
থানা, মিজেপাড়া, জেলা, মিজেপাড়া। সব মেরবে না। আমরা মিজেপাড়া থেকে পেয়ে যাবো না, সব মিজেপাড়ায় আমার। বাবা তোমরা বর্ধমানে বাস করো না, বীরভূমে না মুর্শিদাবাদে? ও জেলার নাম পুরো পুরো বর্ধমান। পুরো নয়, পূর্ব বর্ধমান। হ্যাঁ, পূর্ব বর্ধমান। আচ্ছা পূর্ব বর্ধমান, হ্যাঁ, ঠিক আছে আপনি নিশ্চিন্তে বাড়ি বেশ চলে যান। তাহলে আমি আসি মাস্টার মশাই। শুনুন, আপনি নিশ্চিন্তে বাড়ি চলে যান। দেখবেন আপনার ছেলের মতন কত গরুকে পিটিয়ে আমি মানুষ করে দিয়েছি, ঠিক আছে দাদা? বাবা হ্যাঁ। বাবা বাবা আমাদের ভেড়া দুটো লিগেছো কেন বাবা? মানুষ কই নেবো, তাই কন্ট্রোলে 5 কেজি করে চালই পাবো। ওরে হারাম জাদাম, ওই ভেড়ার সেই গরু নয়, তবে? তোর মতো একটা জানোয়ারকে মানুষ করতেম এই মাস্টার মশাইয়ের প্রয়োজন আছে। বর্তমানে শিক্ষা না থাকলে পরে চোখ থাকলেও তুমি অন্ধ হয়ে থাকবে, তাই শিক্ষার আলো বাতাস এখানেই পাওয়া যায়। আমরা পড়তে আসি নাই তো, কি করতে এসছিস? ভাত মাইতি ভাত দিয়ে দিলে কখনো পালিয়ে যেতাম। হ্যাঁ, বেশ শোন বাবা, তুই লেখাপড়া করে বাড়ি যাস, আমি বাড়িতে তোর জন্য অপেক্ষা করবো। তেরি মেরি তেরি মেরি, এদিকে চেহারা নাই ভাত খাবি এক হাঁড়ি। চুপ করে বসো। ঠিক আছে, তোমার বাবার কথা শুনে তোমাকে ভর্তি করলাম। এই যে খ্যাংরি, কালকে যে ছড়াটা দিয়েছি মুখস্থ হয়েছে? না স্যার ভুলে গেছে, ছড়াটা ভুলে গেছে। কে? আমাদেরকে কি বাজি তো তুই তো ছড়া মুখস্থ হয় না, কাজ চলতে পরে চলে এসেছি, পারবে কি চলে এসেছি। এই যে হর্র কটকটে, তুমি তো বই ওই নটকুনো দোকানে বিছিয়ে দিয়েছো, ছড়া বলতে পারবে না, এই ছড়া বলে তো। ও পারবে? এ এ ছড়া মারা বাউরে প্যান্নে মুতে এগুলো, কিছু বল বল এ প্যান্নে মুতে দেয়। চড়ি মুটি দিব, হ্যাঁ চড়ি মুটি দিব। বই বিছিয়ে চানাচুর খায়। মাস্টার আমাকে বলছে ছড়িয়ে মুতে দেবো, তোমার সাহস তো ছড়িয়ে মুতে। হাতে কোন দিকে বাড়ি যাবি চিন্তা কর, কেন রাস্তা দিকে? আর থানি দিবে যে তার দাঁত কোটা ভেঙে দেবো তো। দাঁড় হবে। ওর নাম হচ্ছে হর্র কটকটি, বই বিছিয়ে চানাচুর খাইতে পারে, স্যার রিডিং পড়া মুখস্থ। বল ছড়া কো বলো তোমা? হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুটো সিম, তারা হাট্টিমা টিম। টিম। বাহ বাহ বাহ। এইরকম ছাড়া আমি জানি তো, হ্যাঁ আমি জানি তো। তুমি জানো? হ্যাঁ। ওই বলো। হাটিমা টিম টিম, মাস্টারের মা পেয়েছে টিম। আরাম দাদা হাটিমা টিম টিম, আমার মা পেরেছে টিম। মাস্টাররা আমি নামটা জানি, কে? ছড়া জানি। ওই বল দেখি। নাম তো ছড়া। হ্যাঁ ছড়া। ফুলে তুমি পারবে? হয় না। বল কি বল। এবার তুই যখন বলছিস ছাড়োই ডালছিস। ছড়া। হ্যাঁ বল বল। বাঁশ বাগানের মাথায় মাথায় চাঁদ উঠেছে ওই, হ্যাঁ এতক্ষণ আমি স্কুলে আছি, মাস্টার মশাইটা বিড়ি দিলে কই। দাদা নামটা জানি। এটা ছড়া। চন্দ্র বিন্দু নামটা এক ধারে করে বলো দেখি। নামটা এক একে এক, আগে কে হ্যাঁ মাস্টারের ল্যাংটি খুলে দেখ, দুই একে দুই, মাস্টারের মায়ের কাছে শুই, 3 4 12, 3 4 12। মাস্টার যদি ভাত কম দেয় ওকে খুন করো। দেখো ফুলি তোমরা দেখো, আজকে নতুন ভর্তি হইলেও কত সুন্দর ছড়া বইছে। প্রায় দেওয়া উচিত। মাস্টার বলে, ভাত হাত তো প্রায় হাত পাতো বাবা, আগে? তুমি যা ছড়া বলছো তোমার প্রায় দেবো। আঙুলটা ফাঁক করো। হ্যাঁ করে দা করে দা। কোন দিকে বাড়ি যাবেন চিন্তা করে। হ্যাঁ এই সামনে বার হ্যাঁ। আপনার খেরের বালুই আগুন লেগেছিল, হ্যাঁ কে দিয়েছিল? কে দিয়ে কে আমি তো বিড়ি খেয়ে গুঞ্জি দিয়েছিলাম। এবার গুট্টাটা মেজে দেবো একবার। বে বাবা আসুন আসুন আসুন। মশাই রান্না হয়ে গেছে, ভালো আছি। আরে মন্টুর মা নাকি গো? আর
আরে হ্যাঁ বল। এ তুমি কি বাবার? তুই জানিস না আমি কি করি এখানে? কি? এই স্কুলে ওরে 10 গ্রুপে রান্না করি রে। পরশুদিন আসো নাই, তোমার ছেলে হয়েছিল বলছিল। এ তোকে কে বললো আমার ছেলে? তোমার বেটা রাম। আমার বেটা রাম বলেছে? ওরে ভুল বলেছে। আগে এরা স্কুলে কি করে? হ্যাঁ বাবা, হ্যাঁ সে গ্রুপ করে না গ্রামে সব গ্রুপ, হ্যাঁ সেই 10 গ্রুপের মহিলা এরা রান্না করে মাসে মাসে সব পালি পরে যে যখন মনে হয় টাইম পরে তাদের ওদের কি সায়াই পকেট আছে নাকি? বলেন না, সেই দিন দেখছি স্কুল থেকে গেল দিয়ে সায়ার পুঙ্গা 5 থেকে ডিম বার করছে। অসভ্য বেটা ছিল কোথাকার। হ্যাঁ মেয়েদের সায়ার কোনোদিন পকেট হয় না, বুঝেছিস? মেয়েদের সায়ার পকেট নেই। তাহলে ডিমগুলো কোথাও ভরিছিল? চিন্তা করো তাহলে পুন্দের ফাঁকে ডিম ভরে নিয়েছে। না কথাটা ঠিক হয়েছে। বললে হারি তোর পুন্দের ফাঁক বটে রে, শালা মোটা মোটা ডিম কুক কুক করে গিলে নিয়েছে। সাংঘাতিক অবস্থা। বল, হ্যাঁ? তুই আমার বদনাম করছিস কিন্তু। স্যার আমি কিন্তু আর কাজ করব না, আমি রান্না করতে পারবো না। আমি স্কুল ছেড়ে পালাবো, আমি কি কাজ করবো? আমি মাস্টারি ছেড়ে দেবো। তাই বুঝি? কথাটা খারাপ হয়েছে, কথা খারাপ হয়েছে। ছেলেগুলো খাবার সময় কেমনে পাচ্ছে না? আজকে পুন্দের হাত দিয়ে হ্যাঁ গরম লাগছে। এই ডিউটিটা হাবল তোমাকেই দেওয়া হবে। এরপরে পুন্দের হাত দিয়ে ডিম বার করলো তোর। পাছাই আমার হাত দিতে হবে না রে, তোকে কে খেতে দেয় গো দেখে নিবি। আমি চললাম। হ্যাঁ যা। বাবরে মাকে পুন দেখো, মনে হচ্ছে হাতে জল দেবে। ওরে শালা গরম ডিম পুনতে ঢোকাস কি করে? শোনো, তোমরা তো স্কুলে লেখাপড়া করতে আসো না, আর সরকারি খেয়ে দিয়ে কারণ যেই ভাত দিয়েছে ছেলেমিলে ভাত তুলবে স্কুলে। ভাত দিলে কখন পালিয়ে দিতাম, ঠিক টিফিন হয়ে গেছে, আস্তে আস্তে যাবে, ডেটল সাবান আছে, ভালো করে থালা বাসন ভালো করে দেবে, হাত পা ভালো করে দেবে, ধীরে সুস্থে খাবার খাবে, ঠিক আছে? টিফিন 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 বললি কি হলো মাস্টারমশাই? এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে মাস্টারমশাই ওই মন্টুর মা তো নুন দিচ্ছে না, বলছে নুন দেবার কথা নাই। আমি যে বলি যে পুন্তে করে ডিম নিয়ে যাই, তাতে হিংসা। ওই রাম ঘোষের মা, হ্যাঁ ও আম ঘোষের মা, খানি লবণ দেন গো দেবে যা। কি হলো বললি মাস্টারমশাই? এই স্কুলে সকল ছাত্র ছাত্রীর মধ্যে তোমাকে কেন ভালোবাসি বলো তো? কেন মাস্টারমশাই? হ্যাঁ বলি তোর দেহ তো নয়, মনে হচ্ছে তুলোর বল লাগছে। হ্যাপি এই গরমে ওন্না টুনা কেন বুকে রেখেছি? না মা বলেছে সবসময় গায়ে ওন্না দিয়ে স্কুলে। দূর খেপি ঘামাচ্ছি বেরিয়ে প্রত্যেকদিন দুটো করে ডিম তোমাকে কেন খাওয়াই বলো তো? কেন মাস্টারমশাই? খেপি কাচ্চা মাস্টারমশাই একটা লঙ্কা দিচ্ছে না, ওই যে রাম ঘোষের মা। ও আম ঘোষের মা, একটা লঙ্কা দেন গো, ওরে দেবে মাস্টারমশাই আজকে ডিম রেখেছেন নাকি? ওরে বাবা দুটো ডিম গো। তোর গাল তো নয় আপেলের মতো। চুপ খাবি, ডিম খাবি না? হ্যাঁ। ঠোঁট তো নয় টিয়া পাখি। চুপ খাবি, ডিম খাবি না? হ্যাঁ খাবি। কি বাবা ডিমে ঝাল লেগেছে নাকি? আহু করছে, ও আহু করছে, ডিমে ঝাল লেগে নাকি? কি বাবা ও ডিম খাইছে না নাকি? তুই ডিম খা। দাদি কেউ পাই না, কেউ খাই না, আমাদের চলছে না। মাস্টার ও খাবে না, আমাকে দেন। তোমার ডিম রান্না ঘর আছে আম ঘোষের মাছ।
প্রত্যেকদিন দুটো করে ডিম আমি এমনি খাওয়াই, পরীক্ষায় পাস করে দেবো। আমি খাবো না মাস্টারমশাই, আমি লাগছে, আমি খাবো না, আমি খাবো না। আহু করছি কেন? ও তোর কোন কোন জায়গায় ব্যথা গো? আহ করলো কি ব্যাপার, কি ব্যাপার? ডিম খেয়েছে না জোর কেউ খাওয়াইছেন? তুই ডিম খাগা? আমি ডিম খাবো না বল, আমাকে বাচ্চা ওই মাস্টারমশাই ডিম খাওয়াইনি। মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিচ্ছিল। সেটা আবার কি জিনিস রে? বুঝতে পারলি না? না। ওই মাস্টারমশাই ওই জোর করে আমার ইজ্জত নিচ্ছিল। তো ওটা সঙ্গে করে আনার দরকার কি? ওটা তো বাড়িতে রেখে আসতে পারতি। যেদিনই লোকে নিয়ে নেবে সেদিনই নিয়ে সঙ্গে করে ঘোরার দরকার। ওটা তুই বুঝতে পারছিস না, ওই মাস্টারমশাই মোটেই ভালো না, জোর করে আমাকে নষ্ট করতে যাচ্ছিল। হাবল যা আমাদের বাচ্চা হাবল আমাকে, আমাদের পাড়ার জিনিস আমি নষ্ট করলাম। হাবল না, এ মাছটা নষ্ট করে দিচ্ছে। হাবল বাবা, তুই বাচ্চা ছেলে বাবা, এসব তুই বুঝবি না। ছাড়বি না মাস্টারমশাইকে, একবার ছাড়বি না। এই বদমাশ মাস্টারমশাই ভালো না একবারে। বুঝবো না। আমার নাম হাবল, উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো হাবল। চালিয়ে দিচ্ছি মাস্টারমশাই, চালিয়ে খুন করে ফেললি বাবা, চালিয়ে দিচ্ছি বাবা, চালিয়ে দিচ্ছি। কি হাবল, বাবা চালিয়ে তুই মাস্টার মশাইকে খুন করে ফেললি? কাকা বাবু, হাবলে কোনো দোষ নেই। এই মাস্টারমশাই জোর করে আমার সতীত্ব নিতে যাচ্ছিল। হাবল না এলে মাস্টারমশাই হাত থেকে আমাকে বাঁচাতে পারতেন। তো মা, ও আইনের চোখে অপরাধী। ওরে হাবল, তুই আইনের চোখে বড় অপরাধী। তুই এক কাজ কর, তুই পালিয়ে যা। ওরে তুই যদি পালিয়ে না যাস, থানার পুলিশ এসে অ্যারেস্ট করবে, তোকে মারবে। আবার পালিয়ে যা, পুলিশ আসছে। তুই তোর মায়ের কাছে কলকাতায় পালিয়ে যা বাবা, তুই পালিয়ে যা। ওরে পুলিশ আসতে, পালিয়ে যা। কি হলো সিপাই? স্যার পেটে লেথি দিয়ে আসামি পালিয়ে গেল স্যার। পুলিশের চাকরি করছে আর পেটে লেথি দিয়ে পালাচ্ছে স্যার। এই যে মশাই, হাবলকে কোথায় লুকিয়ে রাখলেন? আপনি বিশ্বাস করুন স্যার, আমি হাবল কোথায় আমি জানি না। জানেন না? না স্যার। শুনুন, ওপর থেকে এসপি চাপ দিয়েছে 7 দিনের মধ্যে আসামি। শুনুন, যদি না পাই তাহলে তোমাকে টানতে টানতে। এই যে মশাই, হাবল কোথায় আপনি জানেন না? না, আমি বলতে পারবো না। মশাই আপনি বাড়ি যান, যান মশাই আপনি বাড়ি। ঘা কত দাও? হ্যাঁ, ঘা কত দাও? ঘা কত দেবো? দাঁড়ান স্যার, এখানে ঘা মারলে হবে না স্যার, জায়গায় ঘা মারতে হবে। যান মশাই আপনি যান। বেশ, আমি আসছি স্যার। কথা নেই, মনে থাকে। এই যে মশাই আপনি বাড়ি আমার ছেলের আমি সন্ধান পেলে অবশ্যই আপনাদেরকে যান। সিপাই, দেখো তো কে মরে পড়ে রয়েছে। যে মরে মরে থাকুক গো, আমাদের ডিউটি ডিউটি আগে দেখো কে মরেছে। স্যার গেল অনেক মরা দেখি, এখানে ট্যাঙ্ক ফরা মরা জীবনে দেখি নাই। ভালো করে দেখো, ভালো করে দেখো। সিপাই, সিপাই কি খাচ্ছ? সিপাই সিপাই কি খাচ্ছ? খাচ্ছ ওটা থানায় জমা করতে হবে না? সিপাই, ডিমটা থানায় জমা স্যার। ডিম থানায় জমা। দেখো মাস্টারমশাই পকেটে কিছু আছে নাকি? ভালো করে দেখো। কিছুই নাই স্যার। কি আছে? বগলে দুটো চুল আছে। বগলে চুল আছে। লাশ করো। কে তুলবে? তুমি। স্যার মাইনে কার বেশি? আমার বেশি। ডিউটি কার বেশি হবে? তোমার ডিউটি হবে। ও ডিউটি বেলায় আমার আর মাইনে বেলায় আপনার। এ চাকরি করব না। কি করবে? চুল ছিঁড়া কিনে বিছে বেড়া।
হাবল বাবা তুই এইদিকে আয় বাবা। বাবা পুলিশে তাড়া করছে। হ্যাঁ পুলিশে তাড়া করেছে বাবা। বাবা। তোর বেঁচে থাকার পথ আমি বলে দিচ্ছি। বাবা। তুই এক কাজ কর, তুই কলকাতায় পালিয়ে যা। কলকাতা? হ্যাঁ কলকাতায়। হ্যাঁ। তোর মা মাসি অনেক বড় ব্যবসা করে সোনাগাছিতে। জানি কি? হ্যাঁ বাবা, ওই সোনাগাছিতে তোর মা মাসি আছে, বড় বিজনেস। সেখানে গিয়ে তুই আত্মগোপন করে থাক। বল ওখানে পালিয়ে চ, তাহলে পুলিশে ধরতে পারবে না। তোকে নিয়ে যাবো না। আমি কোথায় থাকবো? পুলিশ এসে তো আমাকে ধরবে। তুই পাকা শয়তান, যা যা ডিম খাগা। আমি আর ডিম খাবো না বাবা। বাবা কলকাতা। হ্যাঁ বাবা পালিয়ে চ, কলকাতা। যা পুলিশ বাবা আসবে পালিয়ে না। যা, পালিয়ে যা বাবা, পালিয়ে যা, পালিয়ে যা। স্যার স্যার আসামি পেয়ে গেছি, স্যার আসামি পেয়ে গেছি, আরেস্ট করুন, স্যার আসামি পেয়ে গেছি, আরেস্ট করুন। স্যার কানে ধরছে, স্যার স্যার বলছে, সিপাহি স্যার বলছে কোনো দোষ নাই, সিপাহি দোষ নাই, ছেড়ে দেন স্যার। তোমার প্যান্টটা কই? স্যার ছেড়ে দেন, দোষ নাই, হাড়ি বাগ দিচ্ছে। তোমার প্যান্ট কই? প্যান ওই যে তোমারটা কই? আমারটা আমারটা আমাকে সিপাহি সোজা করে বলো, উল্টো পাল্টা। আমলকে যেন পাই আমরা, তাহলে আমরা রেহাই নাই। বেশ আমি কথা দিলাম, হ্যাঁ। হাবলের সন্ধান পেলেম আমি আপনাদেরকে বলে দেবো। হ্যাঁ, যা। বেশ আমি আসি স্যার। আমল আমল মারবে। আপনি বললে হবে আরামজাদা। কিন্তু স্যার তো আমাকে ছেড়ে দিয়েছে, আচ্ছা। তুমি হঠাৎ আমাকে আবার আটকালে কেন? মাসের থেকে এখন কোন স্যারের বাবার ডিউটি, এটা আমার ডিউটি। হারামজাদার ছেলে একটা স্কুল মাস্টারকে খুন করলো, এখানে পেটাকে ন্যাংট করছে হারামজাদা। যান আপনি যান। বেশ আমি আসি স্যার। হ্যাঁ। আর মারবেন না, ছেলেকে যদি এক সপ্তাহ মধ্যে যদি না পাই, অবশ্যই আমি আমার ছেলেকে ছিল হাতে তো? তুলে দেবো। আমি হচ্ছে সিপাই, হ্যাঁ, চিনি। মেয়েরে পোঙার চামড়া তুলে দেবো। না না চিনেছি চিনেছি, আপনাকে চিনেছি। সে ভাই অন্য জায়গায় ডিউটি, চলো। দিদি তোদেরকে বারবার বোঝাচ্ছি, তোরা কিন্তু আমার কথা বুঝতে পারছিস না। ভালো করে নাচ গান শেখ, ভালো করে কাস্টমার আসবে তাদেরকে চোখ মারবি, কাছে নিয়ে আসবি, তবে তো রোজগার হবে। হ্যাঁ ঠিকই যেমন যেমন আমি শিখিয়ে দেবো তেমন তেমন করবি, বুঝলি তো? খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব আমরা সে ভিজিয়ে দেব, আমরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই যদি। খুলে দেব দিল মোহলা, মনের মানুষ পাই যদি। খুলে দেব দিল আমরা সে লাল সারাবি তিন দুনিয়া এই তো রাজি। আমরা সে ভিজিয়ে দেব, আমরা সে ভিজিয়ে দেব, তোমায় কাছে পাই এই দেখো টলতে টলতে একেবারে সোনাগাছি এসে গেছি। হ্যাঁ, এইটাই তো শোনা গেছি। ও মাসি, কি হলো? আজকে রাতের মতো এনজয় করার জন্য একটা পাওয়া যাবে? হ্যাঁ, পাওয়া যাবে। ভালো ভালো মাল আছে, চয়েস করে নিতে হবে। চয়েস করে নিতে হবে, তাই তো? নেব, খুলে দেব। এই যে এই সোনা, হাই ডার্লিং। হাই সোনা,
এটার দাম কত এক রাতে? এর দাম 5000 টাকা। 5000? হ্যাঁ দিয়ে দেবো। ভদ্রলোকের ছেলে যখন সোনা গাছে এসেছি তখন টাকা দিয়ে দেবো। আরে ভদ্রলোকের ছেলে নাই তুই সোনাগাছিতে আসে। শোনেন, এমনি এমনি যাবে না, অ্যাডভান্স দিয়ে যেতে হবে। না না তা হবে না, আগে টাকা দেবো না। শালা এর আগে একদিন লাগবে। শোনো, এর আগে মায়ের একদিন সোনা গাছে এসেছিলাম। শালার টাকা পয়সা কেড়ে নিয়ে জামা প্যান্ট খুলে নিয়ে তাড়িয়ে দিল। ওই জন্য আগে টাকা দেবো না, সকাল হবে টাকা মিটিয়ে পারি। তাই নাকি? হ্যাঁ, রাত্রে পেমেন্ট নিয়ে নিবি, সকাল হতে দিবি না। যা, ঠিক আছে, ভালো করে নিয়ে যা, তোর রুমে ভালো করে নিয়ে যা। এই ভালো করে নিয়ে যাই দিবি। আর যমুনার যত বয়স হচ্ছে তত যেন যৌবন হচ্ছে। ওর মতন হতে হবে তো। চল চল, আরো মেয়েদের আছে, তাদেরকে ট্রেনিং দিতে হবে। শোনো, দেখো আমার ঘরটা খুব সুন্দর না? এই ঘরটা তোমার? আর এই খাটটা বুঝি তোমার? আমার খাট। আজ সারা রাত তুমি আর আমি এই খাটে। বলছি তুমি আমাকে একটু এনজয় দাও। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना। साथिया बिन तेरे दिल माने ना, क्या कहूँ क्या करूँ कुछ जाने ना। মাসি মাসি কে ডিস্টার্ব করছে বলো তো? এ কোন শালা রে? ও মাসি, মাসি বিরাট ব্যবসা তো। ये तेरा दीवाना है कितना बेगाना है, और कोई चेहरा पहचान ना। साथिया মাসি মাসি রে, এ মাসি কিসের ব্যবসা বলো? ডিস্টার্ব করছে বলো তো? মারে তাড়ি দাও তাড়ি দাও। এ তুল নাই, দাড়ি নাই, কাটা নাই, বাট খাড়া নাই। এ মাসি কিসের ব্যবসা? মাসিকে না এ মাসি দেখতে আসছি। মাসি আরে হাবল, মাসি আরে তুই এখানে কি করছিস ভিতরে? মাসি প্যান্ট টুল পড়ছি নাকি রে? আরে ব্যবসা করি আমি এখন। কিসের ব্যবসা রে তোদের? অত বুঝবি না। তুল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাট খাড়া নাই, কিসের ব্যবসা তোদের রে? এই ব্যবসা তো বুঝবি না হাবল। এসব খদ্দের? সব আমার খদ্দের, দেখ কত খদ্দের বসে আছে। এরকম খদ্দের? সবাই মাল নেবে। হ্যাঁ, ও বিড়ি দেয় নাকি? সব আমার খদ্দের। বললে আরে তোদের কিসের ব্যবসা রে? অত বুঝবি না। আমাকে ওই ব্যবসা শিখিয়ে দে। তোর দ্বারা হবে না। না না, কেন আমার পুঁজি নাই বলে নাকি? তুই পারবি না হাবল। আরে এটা কি মেশো? আরে এটা তো নতুন মেসো। তার প্রত্যেক দিন একটা করে মেশো পাল্টাই নাকি? প্রতিদিন একটা করে মেসো পাল্টায়। বাবা হালের বলদ পাল্টানো করছিস তো রে। এ মাল নিয়ে দে। নতুন খদ্দের আমার। এ কত টাকা মাল নিয়ে দে? 5000 টাকা। 5000 টাকা মাল নিলে কোথায়? ওহ, শালা তুই বুঝবি ঝোলা না। নাই, ঝাম্পি নাই, ক্যারি নাই, মাল নিলে কি? কেন ক্যারি প্যাকেটটা নিয়েছে? ও ক্যারিতে 5000 টাকা মাল? আরে তোর দ্বারা ব্যবসা হবে না হাবল। জানি তুই পারবি না। কেন ও পারবে না? তুই কি আছে আমি করব? আমার দ্বারা হবে ব্যবসা? তোর হবে। এ। ওরে হাবল আমার হবে রে। হ্যাঁ, তোর পুঁজি লেগে আছে গায়ে। তা তোর এই যে, হবে না? আমার 5000 টাকা দাও। দিয়ে দাও। এই, এখন নাই শোনা, না বলে তো হবে না, লাগবে। কথা হয়েছে সকালে। না এখন দেবো না, যতই বলে দেবো না। না না লাগবে। এই, রাত পর না হলে দেবো। কেন দেবে না? হ্যাঁ, দিয়ে দাও। এই কেন দেবে না? পয়সা দিতে চাইছি না। Nonsense. হ্যাঁ, মাল দিয়ে দাও। Get out, I say. Get out. এই, এখন দেবো না, টাকা পাবে না। এই, কেন দেবে না? এই, হাবল, হাবল ছাড়া, তোর মাসিকে মারছে। হাবল, বাচ্চা তোর মাসিকে। হাবল! কি? তুই ছেলেটাকে মেরে দিলি? আমার নাম হাবল। উল্টো পাল্টা দেখলি চালিয়ে দেবো সাবল। শোন হাবল, কে? এখন এখানে পুলিশ আসবে, তোকে ধরে নিয়ে চলে যাবে হাবল। আমাদের ভাতার থানার পুলিশ এখানে আইবে কি করে? না রে হাবল,
যেখানে যাচ্ছ সেখানে খুন করে কলকাতা লাল বাজারে পুলিশ এসে তোকে ধরে নিয়ে চলে যাবে হাফল। এরাও বাটা বাজে তুই চলে যা। বাইরে বাজা বাজা শোন, তোর মায়ের কাছে চ, তোর মা আমার কাছে থাকে। এইখানে এইখানে মায়ের ব্যবসা আছে? হ্যাঁ, বড় ব্যবসা আছে। তাই নাকি? চলে আমার। এই চল বল কিরে? তোর মায়ের কাছে যাব, হ্যাঁ। আমরা দুজন বিয়ে করে নেব। যা ডিম খাগা, ডিম খাবো না, ডিম খাগা গরম সেদ্ধ দিয়ে। আর ডিম খাবো না ছি। তখন আমাকে ধরে ফেলে মারছিলি, তখন আমি বললাম না পুষ্পারাজ ঝুঁকিঙ্গে নেই। তাই নাকি? হ্যাঁ। তোকে কবে থেকে ভালোবাসি, তাই তুই নাকি? শুধু ঝগড়া করিস তাই। তুই ঝগড়া করছি বা তোর কোন কোন জায়গায় ব্যথা রে বান্ধবী লালিতা? আমার কোনো জায়গায় ব্যথা নাই বান্ধবী। তাই তো, আজ কতদিন হয়ে গেল, বাবু তো এলো না। তাহলে কি গঙ্গা, আমি এ কি বাবু, আপনার জন্যই তো আমি চিন্তা করছিলাম। আরে তোর জন্য যা মন খারাপ করছে না, তাই নাকি? আজ সারা রাত্রি আমি তোর কাছে থাকবো, কেমন? হ্যাঁ, কোনো চিন্তা নেই। আরে আনন্দ দেওয়ার জন্য তো আমি আছি আপনার। হ্যাঁ, আরে খুলে দেব দিল মোহলা, মনের মাঝখানে খুলে দেব। দরজাটা খুলবি না, দরজা একদম খুলবি না। বসেন বসেন। আমার মা কই? এইরকম মা ইয়া কি মানে জায়গা নাই? আমার মাকে দেখেছেন? তুই চিনতে পারছি না? তোর মায়ের কাছে আমি সবসময় থাকতাম। তোর মাকে আমি খুব ভালো করে চিনি। তোর মাকে দেখবো তো চিনে ফেলবো। তাহলে আমি দেখে আসি তোর মা নাকি ওটা। এইটাই তোর মা। হ্যাঁ রে, তোর মা কি পরেছে রে? আমার মা কাপড় পরছে, লুঙ্গি পরে আছে। হ্যাঁ বল, আমাকে চিনতে পারছি না? আরে মা তো হ্যাঁ, হ্যাঁ লুঙ্গি পরেছিস? ওরে এটা লুঙ্গি না, এটা লেহেঙ্গা। তো সেই শাঁকা সিঁদুর সব ফেলে দিয়েছি, সিঁদুর মুছে দিয়েছি। সিঁদুর মুছিয়ে দিয়েছি? হ্যাঁ। হ্যাঁ মা, তাই যে কিসের ব্যবসা করছিস তোরা? আরে এই ব্যবসা বুঝবি না। না না, তোদের তোল নাই, দাড়ি নাই, কাঁটা নাই, বাটখারা নাই, এ কিসের ব্যবসা রে? বলছি তো এই ব্যবসা তুই বুঝবি না। ওই ব্যবসা আমাকে শিখিয়ে দে। তোর দ্বারা হবে না। বাবাকে বলবো বাড়িতে বেঁচে দিয়ে পুঁজি লাগাবো। বলছি তো তোর দ্বারা এই ব্যবসা হবে না। আমার দেখ দেখ, তোর মায়ের কত বড় ব্যবসা করে দিয়েছি দেখ। এ আমাদের কাছে হ্যাঁ। সে নেতারায় সে নেতা এমএলএ। হ্যাঁ রে, আমাদের গায়ে নেতা রে। দেখছিস বাড়ি গাড়ি কত কি হয়েছে তোর মায়ের, দেখ দেখ। হ্যাঁ রে, ওই নেতা, হ্যাঁ? ওই ব্যবসা আমাকে শিখিয়ে দাও। তুই ব্যবসা করবি? হ্যাঁ। তোর দ্বারা ব্যবসা হবে না। তোর দ্বারা কোথাও হবে না। মাসি বলছে তোর দ্বারা হবে না। হ্যাঁ। তোর মায়ের কাছে বলছে হবে না। ওরে ব্যবসা আমি করব, যত পুঁজি লাগবে। আমার মাকে বলবো সব টাকা নিয়ে এসে পুঁজি লাগাবো, আমি ব্যবসা করবো। আমার হবে হবে হবে। এটা কে রে? তোর দ্বারা ভালো ব্যবসা হবে। এ ফুলি, ফুলে এত বড় হয়েছে। হ্যাঁ, তোমার ছেলেকে বিয়ে করবো, ব্যবসা করে বিয়ে দেবো তো। আরে ফুলি, তোর দ্বারা ভালো ব্যবসা হবে, বুঝলি? তোকে আমি বড় ব্যবসা করে দেব। আরে হবে রে, তারপরে বিয়ে করে নেবো। বাড়ি মোটর সাইকেল সব হবে। তাই নাকি? হ্যাঁ, বাড়ি গাড়ি, আরে, খালি বান্ডিল বান্ডিল টাকা। আমার সাথে তুই তোকে এই ব্যবসা করতে হবে না। না, আমি করবো না। গঙ্গা, তুই করে খাচ্ছিস, করে খা, একদম ওর কাজে বাধা দিবি। এই ফুলি, আমি করবো। এই ফুলি, কিচ্ছু না, 12 নম্বর রুমে। এই এই ফুলি পারবি না রে। এই বাচ্চা মেয়ে পারবি না। বাবু চল, ছেড়ে দেন। 12 নম্বর রুমে চল, তোকে না সুন্দর করে ব্যবসাটা বুঝিয়ে দেবো। চল তো। বাবু ছেড়ে দেন বাবু। এই যে, দেখছিস ব্যাপার? তোর মার মাসে কেমন হিংসা করছে। দেখ, ওদের থেকে বড় লোক হয়ে যাবো নি। বড় লোক হবি তো, অনেক বড় লোক হয়ে যাবি। না বাবু, ওকে নিয়ে যাও না, বাচ্চা ওকে ছেড়ে দিন। আমি তো চাবি ছেড়ে দিন। ও হিংসা তো। চল 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 চল। তুই হিংসা করছিস না? ওরে হাবল, হ্যাঁ? আজ আমার ঘরের লক্ষ্মীকে নিয়ে চলে যাচ্ছে, তুই জানিস না? হ্যাঁ? ওই বাবুনিকে কি করবে জানিস? কি? ওরে ফুলিকে নষ্ট করে দেবে। ওরে হাবল, আমি যাবো না, নষ্ট করে দেবে রে। এ কি হাবল? শালা ভালো জিনিস নষ্ট, আমি নষ্ট করছি তো। তুই এই মেয়েকে আজ খুন করে ফেলি? না। ওরে হাবল, এইখান থেকে পালিয়ে যা বাবা, এইখান থেকে তুই পালিয়ে যা।
এক্ষুনি লাল বাজার থেকে পুলিশ আসবে, তোকে ধরে নিয়ে চলে যাবে। তো আমার সঙ্গে বাড়ি ফিরে চ মা। না, তুই বাড়ি না গেলে বাবাটা মদ খেয়ে গিয়ে শুকিয়ে গেল, গরুটা ছানি খায় না, তুলসী তলায় সন্ধ্যা বাতি জ্বলে না, বাড়িতে গোবর ছড়া পড়ে না, তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, যে ভিটে ছেড়ে আমি চলে এসেছি সেই ভিটেতে আমি আর কোনোদিন পা দেবো না। আমি যাবো না হাবল, তুই এখান থেকে চলে যা। কেন যাবি না? ওরে আমি যে গঙ্গা, তোর গঙ্গা মাঝে অপবিত্র হয়ে গেছে। গঙ্গা কোনোদিন অপবিত্র হয় না। গঙ্গায় কত পচা হাজা মরা ভেসে যায়, তবু সে পবিত্র। মা কোনোদিন সন্তানের কাছে অপবিত্র হয় না। তুই যে আমার গঙ্গা মা, তুমি আমার সারা জীবনের পবিত্র, তাই তুই বাড়ি ফিরে চ মা। না হাবল, আমি তো বললাম আমি এই বাড়িতে আর কোনোদিনের জন্য ফিরে যাবো আমি না। তোর পায়ে ধরছি, বাড়ি ফিরে না হাবল, আমি বললাম তো যাবো না। যাবি না? না যাবো না। যাবি না? না যাবো না। যাবি না? না যাবো না। এ কি করলি হাবল? শেষ পর্যন্ত তোর মাকে তুই খুন করলি কেন হাবল? কেন তোর মাকে খুন করলি? আমার মা, আমার মায়ের আর জাত নাই। পালাবার চেষ্টা করবি না, পালালে কিন্তু তোকে আমি গুলি করে দেবো। কি করছিস হাবল? আমাকে খুন করবেন? হ্যাঁ। আমরা গুলি করলে আমিও। হাবল ছেড়ে দে, তোর মাসিকে ছেড়ে দে, খুন করিস না হাবল। আর ওরা একটা খুন করলেও ফাঁসি হবে, 10টা খুন করলেও ফাঁসি হবে। আপনি যদি গুলি চালান আমি এই মেয়েটাকে মেরে দেবো। হাবল, সাবল নামা হাবল। তোর মায়ের কি অপরাধ ছিল হাবল? আমার মা, হ্যাঁ ওর মা নাই। কেন? মা বলে আজকাল কেউ থাকতে পারে না। যারা যৌবনের উদ্মাদে ভেসে বেড়ায় এরা মা নয়। মা বলে আজকাল কেউ নেই। কে বলে মা নেই? মা যদি না থাকতো এই অনাথ শিশুরা যে মা বলে রাখতে পারতো না। কে আপনি? আমি মাদার টেরিজা। তুমি মাদার টেরিজা। দেখো তো মা, তোমার গোটা গাটা কেমন কাপড় দিয়ে ঢাকা আছে। তোমার এত বয়স হয়ে গেছে কিন্তু তোমার শরীর কেউ দেখতে পায় না। আজকালকার মারা গোটা গাটা উলঙ্গ করে রাখে, তাই তো এদেরকে দেখে আজকালকার ছেলেরা সিজ মারে, এদেরকে দেখে চোখ মারে, এদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে। এরা মা না, মা জাতির কলঙ্ক। এই হাবল, তোর মায়ের অপরাধ কি ছিল? আগে আমার মায়ের আর জাত নেই। আমার মা অজাত হয়ে গেছে, আমার মায়ের জাত হারিয়ে গেছে। যা দাস করছে না বাবা। কে তুমি? আমি হচ্ছে লালন ফকির। জাতি হচ্ছে একটাই, সেটা হচ্ছে মানুষ। তাই তো লালন ফকিরকে থেকে মানুষ কি বলে জানি? কি বলে? সব লোকে কই লালন কি যাদ সংসারে, বাউন চলে পইতে মন, বাউন চলে পইতে মন, বাউনি চিনবি কেমনে, সব লোকে কই লালন কি যাদ সংসারে। এই হাবল, আগে তবু তুমি রাহি পাবে না। কেন? তুমি একজন স্কুল মাস্টারকে খুন করেছো। মাস্টার? হ্যাঁ মাস্টার। আজকালকার মাস্টারটা মাস্টার। আজকাল মাস্টার বলে কেউ নেই, মাস্টার বলে কেউ থাকতে পারে না। কে বলে কেউ নেই? কে আছে? আমি মাস্টার। আমি মাস্টার দা সূর্য সেন। চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের মূল নায়ক হচ্ছে আমি। আমি মাস্টার দা সূর্য সেন। আপনি মাস্টার সূর্য সেন? বলুন তো মাস্টার দা, আপনারা যখন এই ভারতবর্ষকে স্বাধীন করেছেন কত মেয়ে আপনাদের কাছে গেছে? আপনারা কটা মেয়েকে ধর্ষণ করেছেন? আজকালকার মাস্টাররা ছাত্রীকে ধর্ষণ করে। এরা মাস্টার না, মাস্টারের নামে কলঙ্ক। মাস্টার বলে কেউ নেই স্যার। তাহলে শোনো হাবল, একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হয় না। এখনো সমাজে ভালো মাস্টার আছে, তাই সমাজে আজও ডাক্তার, ব্যারিস্টার, ইঞ্জিনিয়ার তৈরি হয়। ভালো মাস্টার সমাজে আছে বলে আজও সমাজের ছেলেমেয়েরা শিক্ষা লাভ করে। ভালো মাস্টার আছে বলে আজও সমাজের উন্নয়ন হয়। তাই একটা মাস্টার দিয়ে 10টা মাস্টারের বিচার হতে পারে না। এই হাবল, আগে তবু তুমি রাহি পাবে না। কেন? তুমি একজন ভালো নেতাকে খুন করেছো। নেতা? হ্যাঁ নেতা। আজকালকার নেতারা নেতা, নেতা বলে কেউ নেই স্যার। নেতা বলে কেউ নেই। আছে। কে? আমি নেতাজি সুভাষ চন্দ্র বোস। প্লিজ গিভ মি ব্লাড, মে বি ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা ফিরিয়ে দেব। হে ভারতবাসী, আজ ভারতের চরমতম দুর্দিন। তাই তো ভাই ভাই খুনোখুনি, ভাতৃদ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্বে আজ দেশ মাতৃকা কলঙ্কিত হতে চলেছে। তাই তোমরা দেশ রক্ষার ব্রত
নিয়ে আমার কণ্ঠে কণ্ঠে মিলিয়ে বলো বন্দে মাতরম। কেউ বলবে না। কেন বলবে না? কেন বলবে? আজকালকার নেতারা নেতা, যে নেতারা 100 দিনের কাজের টাকা মেরে খায় এরা নেতা। বিধবাদের পেনশনের টাকা থেকে হাত পেতে টাকা চায় এরা নেতা। সমবাদী 2000 টাকা থেকে এরা হাত পেতে টাকা ভাগ নেয় এরা নেতা। না নেতা নামের কলঙ্ক। তুমি ঠিক বলেছো হাবল। তাই তো এই সমস্ত নেতাদের জন্যই আজ আমি আত্মগোপন করে আছি। কিন্তু তোমাকে আমার একটা প্রশ্ন, কেন আর কি বা কারণে এতগুলো মানুষকে খুন করলে? কাদেরকে আপনি মানুষ বলছেন? স্বচ্ছ ভারত বলে চিৎকার করছে মানুষ। ঘরে পায়খানা করলেই কি আর স্বচ্ছ ভারত হয়? পেচ্ছাপটা বাথরুমে করলেই কি স্বচ্ছ ভারত হয়? সমাজের যারা নোংরা আবর্জনা, এদেরকে যদি সমাজ থেকে ঝেঁটিয়ে বার করে না ফেলে দেওয়া হয়, সমাজ কোনোদিন স্বচ্ছ হবে না। তাই আমি তাদেরকে খুন করেছি, এরা সমাজের নোংরা, এদেরকে ঝেঁটিয়ে ফেলে দিয়ে আমি কোনো অন্যায় করিনি। তবু যে অপরাধ তুমি করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। কিন্তু তোমার অপরাধের বিচার কোনো আদালতে হবে না, তোমার বিচার করবে এই আপামর জনতা। তাই তুমি তোমার অপরাধ স্বীকার করে এদের কাছে শাস্তি প্রার্থনা করো। ওগোমর জনগণ, আপনারাই বলুন, আপনাদের জমিতে যদি আগাছা হয়, সেই আগাছা যদি আপনারা তুলে না ফেলেন তাহলে গোটা জমির ফসল নষ্ট করে দেবে। তাই আমি যাদেরকে খুন করেছি, আমি যাদেরকে তুলে ফেলে দিয়ে যদি অন্যায় করে থাকি, আপনারা আমাকে শাস্তি দেন। যে শাস্তি দেবেন আমি মাথা পেতে গ্রহণ করব। একবার চিন্তা করবেন, ফসল যদি আগাছায় ভর্তি হয়ে যায় গোটা জমির ফসল নষ্ট করে দেবে। তাই এদেরকে তুলে ফেলে দিয়ে আমি যদি কোনো অন্যায় করে থাকি তাহলে আপনারা আমাকে শাস্তি দেন, আমি মাথা পেতে গ্রহণ করব। ওই দেখো আপামর জনতা চিৎকার করে বলছে হাবলের মুক্তি। মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান। মুক্তির মন্দির স্বপ্ন তলে কত প্রাণ হলো বলিদান। কত বিপ্লবী বন্ধু রাখতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। কত বিপ্লবী বন্ধু রাখতে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা পৃথিবীতে আমি কত তরুণ অরুণ গাছে মুক্তির মন্দির সফল বলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে মুক্তির মন্দির সফল বলে কত প্রাণ হলো বলিদান। লেখা আছে লেখা আছে লেখা আছে জয়।